বড় আমাদের দুশ্চিন্তা হইতাছে। নিজের চিন্তা একবারও হওয়ার লাগে না কেন? আপনারা যখন অমানুষের মতো মারতে আসছিল, কেন কইতে পারলেন না? আমি আমি আপনারে অনুরোধ করছিলাম, বড় বউটানের অনুরোধ রক্ষার্থে আপনি গেছিলেন আমার লগে, কেন কইতে পারলেন না? আমি আপনারে বাধ্য করছিলাম যাইতে জঙ্গলে। থামবে সইতো উঠান, সইতো না। কবরেজ মশাই, পথ্য দেবেন নিশ্চয়? হ্যাঁ দেব। নিশিন্দা পাতা বেটে তার রস করে 3 দিন পিঠে লাগাতে হবে, তাতেই উপশম হবে। চাবুকের আঘাত পুরোপুরি মিলাতে কিছুটা সময় তো লাগবেই। আমি এখন আসি রাজরানী, পরে নয় এসে আবার দেখে যাব। আপনি আমার সঙ্গে আসুন, আমার স্বামী বাইরে আছেন, আপনাকে এগিয়ে দিয়ে আসবেন। ধন্যবাদ। আমারে ক্ষমা কইরা দিয়েন দেওয়ান মশাই, আমি বুঝি নাই এইভাবে একখান বিষয়রে লইয়া 3 থেকে তাল করা হইব, আমি বুঝি নাই। আমি যদি বিন্দু মাত্র টের পাইতাম, আমি অন্তত আপনারে জড়াইতাম না। ছি 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 ছি। তো গুলান বছর ধইরা আপনি কি না করছেন এই পরিবারের লিগ, আর আইজ আমার লিগটা আপনারে এই পরিমাণ অপদস্থ হইতে হইল? হ্যাঁ, মানা যায় না দেওয়ার মশাই, হ্যাঁ মানা যায় না। শান্ত হন আপনি, বড় উঠান, আপনি আপনি দয়া করে শান্ত হন। আমি ঠিক আছি, ঠিক আছে। দয়ারাম দাদা, আপ্তবাক্যে আপনার এই ঘা শুকিয়ে যেতে পারে, আমার শুকোবে না। আজ আপনার সাথে যা হলো, এর বিচার আমি করব, আর সেই চাবুক দিয়েই করব, এইটুকু আমি আপনাকে বলতে পারি। বাকি সত্যি আমারও ইন্দু দিদির মতন মাথা হেট হয়ে যাচ্ছে লজ্জায়। যেই দয়ারাম দাদা আমার জন্য, এই রাজবাড়ির প্রত্যেক সদস্যের জন্য, নাটোরের জন্য প্রাণ দিতেও দুবার ভাবেন না, সেই দয়ারাম দাদাকে আজ আমি রক্ষা করতে পারলাম না। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।